হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি গরুর মাংসের রান্নার রেসিপি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনিয়া গুঁড়া, আস্ত গরম মশলা, রয়েছে জিরা গুঁড়া। জিরা গুঁড়ার মধ্যে রয়েছে তেজপাতা, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী। এগুলোকে আমি একসাথে পরিমাণ মতো করে নিয়ে পাউডার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। এখানে রয়েছে দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ আর রয়েছে তেজপাতা। এগুলোকে আমি সামান্য ভেজে নিব। এবার দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এবার এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। 5-6টার মতো এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সহ গরম মশলা, হলুদ গুঁড়া, একটা ম্যাজিক মশলা, এক চামচ লাল মরিচের গুঁড়া। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার সামান্য একটু পানি দিয়ে দিব। আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা মাংসগুলো আমি এবার মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। মাংসের সাথে মশলা ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ কষাতে থাকবো। এবার ঢাকনা দিয়ে আর কিছুটা জাল দিতে থাকবো। মাংস থেকে পানি বের হয়ে মাংসটা কিছুটা সিদ্ধ হবে। দিয়ে দিব 1/2 কাপ গরুর দুধ। আমি এগুলো আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ জাল দিতে থাকবো কিছুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে নিচ্ছি। এখানে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে মাংস শক্ত হয়ে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে জাল দিতে থাকবো 40 মিনিট পর্যন্ত। এবার 40 মিনিট পর ফিরে এলাম। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এবার আমি কিছুটা মাংস এখান থেকে তুলে নিয়ে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দানাদার, জুসি, সাদা। এ ধরনের গরুর মাংস খেতে মাশাআল্লাহ দারুণ স্বাদ হয়। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের রান্নার রেসিপি।